রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে ওরে আকাশের চন্দ্র কেড়ে কে আনলো দুনিয়ায়, রাসূল নামে গলেতে তাসবির মালা ওরে কে চলে ওই কামলি ওয়ালা রে, ওরে আমার বুকের দরগা তলায়, আল্লাহু আকবার, ওরে আমার বুকের দরগা তলায় তারে ডেকে নিয়ে রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। হযরত হালিমাতুস সাদিয়া স্বামীকে যখন বললেন, স্বামী আমার খালি হাতে গিয়া কোনো লাভ নাই, এই সন্তানটাকে নিয়ে যায়, এই বাচ্চাটাকে নিয়ে যাই। স্বামী বলে ঠিক আছে লও। এবার হযরত হালিমাতুস সাদিয়া বলেন, ইবনে হিশামের বর্ণনায়, ইতিহাসের পাতায়, সিরাতের কিতাবের মধ্যে ইবনে হিশামের বর্ণনায় হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবীজির কাছে মুহাম্মদের কাছে যখন আমি গেলাম, আমি শিশু মুহাম্মদের চেহারার দিকে তাকাইলাম, আর যখন কোলের মধ্যে নিলাম আর মুহাম্মদের চেহারার দিকে তাকাইলাম, মনে হইল এত সুন্দর চেহারার মানুষ মনে হয় পৃথিবীর মধ্যে আর কেহ না। হযরত হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, নবী মুহাম্মদকে যখন কোলে নিলাম বরকত শুরু হয়ে গেছে। বরকত দেওয়ার মালিককে? আওয়াজ করে বলেন, বরকত দেওয়ার মালিককে? নবী মুহাম্মদের বরকত শুরু হয়ে গেছে। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, নবী মুহাম্মদকে যখন কোলে নিলাম আমার বুকের মধ্যে দুধ ছিল না, সাথে সাথে আমার বুকে দুধে ভরপুর হয়ে গেছি। কই যেই বাগুনটা ছিল দুর্বল, ওই দুর্বল বাগুনের মধ্যে যখন আমরা উঠলাম, যেই বাগুন ছিল সবার লাস্টে এখন হয়ে গেছে ফার্স্টে। কৌনান কে মুখতার খুদা তুমকো বানায়া, কৌনান কে মুখতার খুদা তুমকো বানায়া, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। আলহামদুলিল্লাহ, সুলতানবাগ এলাকাবাসীর উদ্যোগে 4 দিন ব্যাপী দ্বিতীয় দিনের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম উপস্থিত, আল্লাহ প্রিয়, কোরআন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, গতকাল আলোচনা হয়েছে, আলোচনা করেছেন প্রখ্যাত ওয়াইজ মুফতি আবিদ আল হাসান হাফিজাহুল্লাহ, আরও অনেকে আলোচনা করেছেন। আজকে আমার আগে
মুহতামিম জামিয়া কওমিয়া আরবিয়া তারাবু মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, হুজুর আপনাদের এলাকায় সুপরিচিত অনেক দামি মূল্যবান আলোচনা করেছেন। আরও আলোচনা করছেন মাওলানা খুরশিদ বিন আলী আহমদাবাদী, মাওলানা আব্দুল মতিন, মাওলানা শরীফুল ইসলাম রফিকি দামাত বারাকাতুহুম। আমি আপনাদের সামনে নবীজির শানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নবীজির অসংখ্য গণিত হাদিস সমূহ থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক চা কিন্তু শেষ পর্যন্ত কিছু দামি কিছু মূল্যবান কথা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত থাকবার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, আমাদের রব কয়জন? প্রশ্ন করার পর উত্তর দিছে 4 ভাগের 2 ভাগ, আর 2 ভাগ চুপ করে রয়েছে। আল্লাহ তাআলার নাম বললে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আল্লাহ তাআলাকে খুশি করতে মন চায় না? মিয়া, আল্লাহ তাআলাকে খুশি করা সহজ, দুনিয়ার মানুষকে পেট বইরা দিবেন এরপরে খুশি হবে না। কথা কয় না? ব্যাগ বইরা দিবেন খুশি হবে না, কিন্তু আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাক দিবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। রবকে রব বলে ডাক দিলে খুশি হয় কে? তাহলে আমাদেরকে এখানে বসাইছেন কে? আপনারা যে জায়গায় বসে আছেন এরা শক্ত না নরম? কি হুজুর কি কঠিন প্রশ্ন করছেন! এই প্রশ্ন তো অটো পরীক্ষায় আসে নাই, যার কারণে অটো পাস করছি। এই পরীক্ষা প্রশ্ন আসে নাই, এ পারিও না। আপনারা যে মাটির মধ্যে বসছেন শক্ত না নরম? আর যেটা বাস্তব এটা বলবেন, শক্ত না নরম? ওই ঠিক হয় না নাকি ও আবার বেঠিক হয়? আরে বেঠিক বেঠিকটা পরে, আগে তো লিখবেন নাকি ঠিক হয়েছে না বেঠিক হয়েছে, এটা বুঝবে মাস্টার। কে বুঝবে? মাস্টার বুঝবে। আপনার পরীক্ষাই দিলেন না, তাই মাস্টার কি দেখবে? খাতায় তো আগে লিখতে হবে। আগে বলেন শক্ত না নরম? এই শক্ত জায়গা 10 হাত মাটি খুঁজলে কি পাওয়া যাবে? বলেন কি পাওয়া যাবে? পানি পাওয়া যাবে। সাধারণত আপনাদের এলাকায় আশেপাশে যদি পুষ্কুনি বা নদী থাকে, বড় বিশাল বড় একটা পাথর নিয়ে ফালাইবেন, এটা কি বাইসা থাকবো না ডুববো? কারণ পানির মধ্যে সাধারণত ভারী জিনিস কি যায়? কথা হয় না। আমারে কি ওয়াজ করতে দিবেন আপনারা? কথা কয় না। ওয়াজকে চলবো? আমি তো এখনো কিছুই বলি না, আমার লাগে আপনাদের সাথে পরিচয় হচ্ছে। আল্লাহ, এই মাটির নিচে নরম একদম পুষ্কুনির যেই পানি আছে, এই পানি কিন্তু মাটির নিচে আছে, কিন্তু এরকম পানির উপরে শক্ত মাটি বিছাই দিছে। আমরা এত ওজনের মানুষ, এক একজনে 80, 70, আবার অনেকে 120 কেজি 30 কেজিও আছে, কিন্তু হাঁটলে মাটি নিচের দিকে ডাবে না। ক্ষমতাকার জোরে বলেন। ওই আল্লাহ কি এখনো আছে? সুলতানবাগ আছে? আছে? যুবক ভাইয়েরা জোরে আওয়াজ দিতে হবে, আছে? মাশাআল্লাহ। তাহলে অল্প একটু সময় আমরা আল্লাহ তাআলার শানে একটু প্রশংসা করি। সবাই একটু জবান খুলে পড়বেন, কেউ বন্ধ থাকবেন না। বলেন, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর, খোদা খোদা তুমি দিলে কতই রতন, ভাই বেরাদর পুত্র স্বজন। আল্লাহু আকবার। তুমি দিলে কতই রতন, ভাই বেরাদর পুত্র স্বজন। খোদা পেলে অন্ন যোগাও,
খোদা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি খোদা, খোদা তোমার মেহেরবানি, এই সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই মুসলমান বাবাজি, আল্লাহ অত্যন্ত মুহাব্বত করে ভালোবেসে এই দুনিয়ার বুকে একজন মানুষ আল্লাহ তাআলা বানাইছেন, যে মানুষের মতন আর পৃথিবীর বুকে এমন মানুষ আসবে না, যেই মানুষটার নাম হলো হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির দাদা আব্দুল মুত্তালিব ঘুমায় আছে, গভীর রজনী নবীজির দাদা আব্দুল মুত্তালিব ঘুমায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমের মধ্যে জানায় দেয়, ওরে আব্দুল মুত্তালিব, ঘুম থেকে ওঠার পর অমুক জায়গার মধ্যে তুমি খুব খনন করবা। আব্দুল মুত্তালিব নবীজির দাদা যখন ঘুম থেকে সজাগ হইলেন, স্বপ্নের মধ্যে দেখলেন আল্লাহ তাআলা বলেছে জমজমের কূপ খনন করার জন্য। আব্দুল মুত্তালিব ঘুম থেকে ওঠার পর এবার কোদাল একটা হাতে নিয়ে চলতে শুরু করলেন। আল্লাহ তাআলা জানায় দিলেন কোন জায়গার মধ্যে কূপ খনন করা হবে, ওই জায়গাটা পর্যন্ত আল্লাহ তাআলা জানায় দেয়। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব কোদাল নিয়ে রওনা হয়েছে। ওই কূপের মধ্যে জমগুরু গোত্রের লোকেরা তাদের পুরানো তাদের কিছু সামানা, কিছু লৌহ বর্ম, কিছু তলোয়ার ওই কূপের মধ্যে রেখে গেছে। আব্দুল মুত্তালিব যখন কূপ খনন করতে শুরু করলেন, কিছু তলোয়ার পাইলেন, কিছু লৌহ বর্ম পাইলেন। আব্দুল মুত্তালিব দুইটা সোনার হরিণ পাইলেন। এবার তলোয়ার গুলো দিয়া কাবা শরীফের দরজার ডালাই দিলেন। আল্লাহু আকবার। সোনার হরিণ দুইটা কাবা শরীফের দরজার সামনে সন্নিবেশিত করে রাখলেন। এবার আব্দুল মুত্তালিব আল্লাহ তাআলার কাছে দোয়া করে, মালিক আল্লাহ, যদি আমাকে তুমি 10টা পুত্র সন্তান দাও, একটা পুত্র সন্তান তোমার এই বাইতুল্লাহর জন্য উৎসর্গ করে দেব। চিল্লা বলি সুবহানাল্লাহ। সন্তান হইলে ভালো নিয়ত করা। কি নিয়ত করা? নাকি রিক্সার ড্রাইভার বানাইবে, ভ্যান চালক, টিভি চালাইতে পারে, টিভি ঠিক করতে পারে, কথা কয় না, নেতা নেতা বানাইবেন, কি বানাইবেন, কথা কয় না, কথা বুঝতেছেন আমার? আল্লামা মুস্তাকুন নবী হাফিজাহুল্লাহ তিনি বলছেন, সন্তান যখন হয় তোমরা সন্তানকে ভালো জায়গায় মাদ্রাসায় দিয়ে দাও, আর যখন তোমাদের সুযোগ হবে তাবলিগ জামাতে যাওয়ার, তাবলিগ জামাতে যাও, আর যখন মাঝে মাঝে সময় হবে আল্লাহওয়ালা বুজুর্গদের দরবারে যাওয়ার, তখন আল্লাহওয়ালা বুজুর্গের কাছে একটু সময় লাগাও। পারবো? কথা কয় না? সন্তান ভালো হলে বংশের নাম, বাবার নাম
মায়ের নাম, মায়ের সুনাম। আর সন্তান যদি বেলাইন হয়ে যায়, উভয়ের বদনাম, সমাজের বদনাম, সব জায়গায় বদনাম আর বদনাম। কথা বলেন ঠিক কিনা? আব্দুল মুত্তালিব 10টা পুত্র সন্তানের কথা, 10টা পুত্র সন্তানের কথা আল্লাহ তাআলাকে বললেন, ও মালিক আল্লাহ, 10টা যদি পুত্র সন্তান দান করো, একটা তোমার বাইতুল্লাহর জন্য উৎসর্গ করব। মান্নত করেছে। এবার আব্দুল মুত্তালিবের মান্নত অনুযায়ী আল্লাহ তাআলা তাকে 10টা পুত্র সন্তান দান করলেন। কথা কোন জায়গায় পর্যন্ত যায় খেয়াল করতে হবে। আব্দুল মুত্তালিব যখন দেখলেন সন্তান 10 জন হয়ে গেছে, পুত্র সন্তান, আব্দুল মুত্তালিব যখন থেকে সন্তানরা ধীরে ধীরে বড় হচ্ছে, এখন প্রশ্ন হতে পারে কেন আব্দুল মুত্তালিব 10টা পুত্র সন্তানের কথা আল্লাহ তাআলার কাছে মান্নত করলেন? কেন চাইলেন? মাটি খনন করতে কষ্ট নাকি সহজ? আব্দুল মুত্তালিব খুব খনন করছে, কষ্ট বুঝছি। সন্তানরা যদি ডাইনে বামে থাকে, বাবা মার কষ্ট কিন্তু কম হয়। আজকাল বহুত সমাজ এমন আছে, সন্তানেরা মায়ের কথা শোনে না, বাবার কথা শোনে না, মাকে সময় দেয় না, বাবাকেও সময় দেয় না। এমন সন্তান আজকাল সমাজে আছে না নাই? আব্দুল মুত্তালিব যখন দেখছে সন্তানেরা ধীরে ধীরে বড় হয়ে গেছে, আব্দুল মুত্তালিব একদিন সন্তানদেরকে আহ্বান করলেন, ডাকলেন, ও সন্তানেরা শুনে নাও, তোমরা যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করো না, তোমরা যখন এই দুনিয়ার মুখ দেখো না, আমি আল্লাহ তাআলার কাছে মান্নত করেছি, ও মালিক আমাকে 10টা পুত্র সন্তান দাও, তাহলে আমি একটা পুত্র সন্তান বাইতুল্লাহর জন্য উৎসর্গ করব। ও আমার সন্তানেরা শুনে নাও, আমি তো আল্লাহ তাআলার কাছে মান্নত করেছি, এখন তো তোমরা সবাই বড় হইছ, আমার তো মান্নত পূরণ করার দরকার। কি করা যায়? আমার তো মান্নত পূরণ করার সময় হয়ে গেছে। সন্তানেরা ডাক দিয়া কয়, আব্বা জান, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আমরা সবাই আল্লাহ তাআলার রাস্তায় জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত রয়েছি। 10 জন সন্তান, 10 জনই আল্লাহ তাআলার রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত। অথচ আমরা আল্লাহ তাআলার রাস্তায় জীবন দেব দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আইনি। ঈমান এখানে। অনেকে কয়, হুজুর আমি নামাজ না পড়লে কি, আমার কিন্তু ঈমান ঠিক আছে। কথা কয় না, জোরে বলেন। নামাজের কথা জিজ্ঞেস করলে, এখন চলেন নামাজে, ও আমার প্যান্ট ভালো না, আমার লুঙ্গি ভালো না, জামা ভালো না। কে তুই কি সারাদিনই কি জামা কাপড়ের মধ্যে পেশাব পায়খানা কর? হ্যাঁ, তাহলে এর মতন খাটাস তোর কে হলে? কথা কয় না। এই জন্য বাবা সর্বহালতে পাক পবিত্র থাকা, মরণ কখন আসে পাওয়া যায়। আব্দুল মুত্তালিবের 10টা পুত্র সন্তান রব্বে কারীমের জন্য প্রস্তুত হয়ে গেছে। সন্তানেরা ডাক দেয়া কয়, আব্বা জান, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আপনি আমাদেরকে আল্লাহ তাআলার রাস্তায় উৎসর্গ করতে পারবেন। আব্দুল মুত্তালিব যখন ডাকলেন, সন্তানেরা সবাই প্রস্তুত হয়ে গেছে। আব্দুল মুত্তালিব এবার সন্তানদেরকে নিয়ে লটারি দিলেন। কারে দিব? কারণ নিয়ত করছে কয়জনের?
একজন বাইতুল্লাহর জন্য উৎসর্গ করব। এবার লটারি দিছে, লটারির মধ্যে নাম চলে আসছে নবীজির পিতা আব্দুল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ আমার কাছেই আসে না আওয়াজ। আর যদি মহিলারা প্যান্ডেলে শোনে যে পুরুষ গো আওয়াজ, তাহলে শোনা হইব না বদনাম হইব? বদনাম নিয়ে বাইর যাবেন আজকে। যা দেখতেছি সুলতানবাগের এলাকার মানুষের বলার আওয়াজ খুব কম, এখন দেখা যাব জোর। আল্লাহু আকবার। নবীজির পিতা আব্দুল্লাহর নামটা চলে আসছে। আল্লাহু আকবার। এবার আব্দুল মুত্তালিব নবীজির পিতা আব্দুল্লাহকে নিয়ে রওনা হয়েছে বাইতুল্লাহর দিকে। সন্তানরা ডাক দিয়া কয়, আব্বা আপনি আব্দুল্লাহর সঙ্গে এমন কাজটা কইরেন না। কত কি আমি কি করব? আপনি একটা কাজ করেন। তো কি কাজ? আপনি আব্দুল্লাহর জন্য আপনি প্রথমে 10টা উট আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করেন। এত যদি আল্লাহ খুশি না হয় আরো 10টা লাগে, এরপরও যদি না হয় আরো 10টা লাগে, এভাবে দিতেই থাকেন। কবুল করবেন কি? নবীজির দাদা আব্দুল মুত্তালিব এবার আব্দুল্লাহর জন্য 10টা উট সন্তানদের কথা অনুযায়ী কুরবানি করতে শুরু করে দিলেন। 10টা প্রথমে দিয়েছে, এই 10টায় কোনো সারা শব্দ নাই। আবারও 10টা দিয়েছে, কোনো সারা শব্দ নাই। আবারও 10টা দিছে, কোনো সারা শব্দ নাই। একে 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 90টা 80টা পর্যন্ত দেওয়া হয়ে গেছে, কোনো সারা শব্দ নাই। কিন্তু আব্দুল্লাহ নবীজির পিতা, আব্দুল্লাহর বাবা, তার মানে নবীজির দাদা আব্দুল মুত্তালিব থামে নাই। আরো 5টা লাগায় দিলেন, আরো 5টা লাগায় দিলেন। এইভাবে 100 পূরণ করতে দেরি আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, এ আব্দুল মুত্তালিব যাও, আমি আল্লাহ তোমার সন্তান আব্দুল্লাহর জন্য 100 উট বাইতুল্লাহর জন্য কবুল করে নিলাম। আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরি আস্ত নাম, আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরি আস্ত নাম, শিরো সাকার মে কুনাদ জাহান্নাম তামাম, বর মুহাম্মদ বেরসানা সদ সালাম, আশফিয়ে মুজরিমা ইয়াউমুল কিয়াম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই আব্দুল্লাহর গরিব আমাদের বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবীজি জন্মগ্রহণ করেছেন। নবীজি 12 রবিউল আউয়াল সোমবার সুবহ সাদিকের সময় জন্মগ্রহণ করলেন। নবীজি যখন জন্মগ্রহণ করেছেন, হযরত ইবনে সাআদ বর্ণনা করেন, নবীজির মা আমরা বলেন, আমার সন্তান মুহাম্মদ যখন জন্মগ্রহণ করে, আমার সন্তান মুহাম্মদ যখন জন্মগ্রহণ করলো, আমার সন্তান মুহাম্মদের শরীর থেকে এত সুন্দর একটা আলো বাইর হইছে, যে আলোর কারণে শাম দেশের সমস্ত প্রাসাদগুলা আলোকিত হয়ে যায়। কিসরা রাজপ্রাসাদের ইটগুলা ধসে পড়ে যায়। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন। এই নবীজির জন্মের কথা নবীজির দাদা আব্দুল মুত্তালিব যখন শুনলেন, নবীজির দাদা আব্দুল মুত্তালিব খুশি হইয়া নাতিকে কোলে নিয়া তাড়াতাড়ি চলে গেলেন বাইতুল্লাহর মধ্যে। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, শুকরিয়া আদায় করলেন, আর নবীজির নাম রেখে দিলেন মুহাম্মদ। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দু জাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি,
নবী নাম জপি জিজর সেই তো দুজাহানের ধ্বনি। কথা বলেন ঠিক কিনা? লালন পালনের সময় আরবের নিয়ম ছিল নবজাতক সন্তানদেরকে শহর থেকে নিয়ে গ্রামের মধ্যে লালন পালন করে, মহিলারা দুধ পান করাইয়া ওই বাচ্চাগুলোকে তারা শহরের মধ্যে দিয়া যায়। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা দুধের শিশুর সন্ধানে আমরা বলি সাদ গোত্রের মহিলাদের সঙ্গে আমি আমার স্বামী চলতে 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 যখন সামনের দিকে আগায়া গেলাম, দেখলাম আমাদের যে বাহনটা আছে বাহনটা বড় দুর্বল, বাহনটা বড় করে চলতে পারে না, সব বাহনের পিছনে আছে, সবার লাস্টে চলে না। সাথীরা রাগ হয়ে যায়, কিরে এত দেরি হয় কা? মাঝে মাঝে বিবাহের প্রোগ্রামের মধ্যে দেখবেন কাগজ যদি আগে জায়গা কেউ যদি পরে আসে, আগের ফাটিরা পিছের ফাটিরে কয় কিরে এত দেরি হয়েছে কে? কথা কয় না। হযরত হালিমাতুস সাদিয়া বলে, আমার বুকের মধ্যে তেমন দুধ ছিল না, আমার সন্তানদেরকে পর্যন্ত দুধ ঠিক মতন খাওয়াইতে পারি না। আমার যে বকরি ছিল বকরির মধ্যে কোনো দুধ ছিল না, আমার বাগানের মধ্যেও তেমন দুধ ছিল না। তবে চলতে 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 মক্কা নগরীর মধ্যে চলে আসলাম। আসার পর তাকা দেখলাম কত মহিলা আসছে, এক এক মহিলা দামি দামি বড় লোকের সন্তানদেরকে নিয়ে যায়, কিন্তু আমার নবীজির কাছে যখন আসে, যখন জানতে পারে নবীজির বাবা নাই, জন্মের আগে আমার নবীজির বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছি, আমার নবীজি জন্মের পরে বাবাকে বাবা বলে ডাক দিতে পারে না, বাবার কোলে ওইটা মজা নিতে পারে না, বাবাকে চুমুকাইতে পারে না। এই বাবা আমাদের মধ্যে যে সন্তানের বাবা নাই, ওই সন্তান বুঝে একজন বাবার কত দাম। একজন সন্তানের বাবা নাই, ওই সন্তানটা বুঝে পৃথিবীর হালত কেমন, পৃথিবীর ছায়া কেমন। আমার নবীজি জন্মের আগেই বাবাকে হারান। নবীজি যখন দুধ খাবার সময় হয়ে গেল, হযরতে হালিমাতুস সাদিয়া বলেন কত মহিলা আসে, মহিলারা যখন জানতে পারে এই বাচ্চাটার বাবা নাই, মহিলারা চিন্তা করলো এই বাচ্চাটা এতিম, এতিম বাচ্চা নিয়ে তো আমি বাড়িতে গেলে কোনো টাকা পয়সা পাবো না, বেশি টাকা পাবো না, বড় লোকের ধনী লোকের বাচ্চাগুলা নিয়ে গেছি। নবী মুহাম্মদ পড়িয়াছে। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন আমি আমার স্বামীকে ডাক দিয়া বললাম, স্বামী আমার, খালি হাতে গিয়া তো কোনো লাভ নাই, এত কষ্ট করে আসলাম, যদি খালি হাতে চলে যাই কেমন হয় বিষয়টা, এরতে ভালো এই যে এতিম শিশু আছে, এই এতিম শিশুটা বাড়ির দিকে নিয়ে যায়, হতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে এই এতিম শিশুর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দান করবে। চিল্লা বলি সুবহানাল্লাহ। রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে ওরে আকাশের চন্দ্র কেড়ে কে আনলো দুনিয়ায়, রাসূল নামে গলেতে তাসবির মালা, ওরে কে চলে ওই কামলি ওয়ালা রে, ওরে আমার
দরগা তলায়। আল্লাহু আকবার। ওরে আমার বুকে দরগা তলায় তারে ডেকে নিয়ে আয়, রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। হযরত হালিমাতুস সাদিয়া স্বামীকে যখন বললেন, স্বামী আমার খালি হাতে গিয়া কোনো লাভ নাই, এই সন্তানটাকে নিয়ে যাই, এই বাচ্চাটাকে নিয়ে যাই। স্বামী বলে ঠিক আছে লও। এবার হযরত হালিমাতুস সাদিয়া বলেন, ইবনে হিশামের বর্ণনায়, ইতিহাসের পাতায়, সিরাতের কিতাবের মধ্যে ইবনে হিশামের বর্ণনায় হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবীজির কাছে মুহাম্মদের কাছে যখন আমি গেলাম, আমি শিশু মুহাম্মদের চেহারার দিকে তাকাইলাম, আর যখন কোলের মধ্যে নিলাম আর মুহাম্মদের চেহারার দিকে তাকাইলাম, মনে হইল এত সুন্দর চেহারার মানুষ মনে হয় পৃথিবীর মধ্যে আর কেহ না। হযরত হালিমাতুস সাদিয়া বর্ণনা করে, নবী মুহাম্মদকে যখন কোলে নিলাম বরকত শুরু হয়ে গেছে। বরকত দেওয়ার মালিককে? আওয়াজ করে বলেন, বরকত দেওয়ার মালিককে? নবী মুহাম্মদের বরকত শুরু হয়ে গেছে। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, নবী মুহাম্মদকে যখন কোলে নিলাম আমার বুকের মধ্যে দুধ ছিল না, সাথে সাথে আমার বুকে দুধে ভরপুর হয়ে গেছি। কই যেই বাগুনটা ছিল দুর্বল, ওই দুর্বল বাগুনের মধ্যে যখন আমরা উঠলাম, যেই বাগুন ছিল সবার লাস্টে এখন হয়ে গেছে ফার্স্টে। সাথীরা ডাক দিয়া কয়, কিরে বুঝলাম না তো, কেরামতি কেরামতি কার কাছে? কথা কয় না, আরো জোরে বলতে হবে। হালিমাতুস সাদিয়া বলেন, আমি তাকে দেখলাম যে এই বাগনটা দুর্বল ছিল, এই বাগনটা এবার সবার সামনে চলতে শুরু করছি। যেই বকরির মধ্যে দুধ ছিল না, ওই বকরির মধ্যে এখন দুধে ভরপুর হয়ে গেছে। এবার চলতে চলতে সবার আগে চলে আসতে বাড়িতে। হযরত হালিমাতুস সাদিয়া বলে, আমি যখন বাড়ির মধ্যে আসলাম, বাড়ির মধ্যে আসার পর আমি তাকায় দেখলাম আমার বকরিগুলা, বেড়াগুলা, আমার বাগুনগুলার মধ্যে দুধে ভরপুর হয়ে গেছি। এবার আমি দুধ দহন করলাম। দুধ দহন করার পর দুধ তৃপ্তি সহকারে আমরা পান করলাম। মুহাম্মদকেও দুধ তৃপ্তি সহকারে পান করাইলাম। এবার সুন্দর করে আরাম করে ঘুমাইলাম। অনেক পরিশ্রম করার পরে ঘুম ভালো হয় না, খারাপ হয়? কথা কয় না, ঘুম ভালো হয়। চলতে 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 নবীজির বয়স 6 বছর হয়ে গেছে। নবীজির মা আমেনা এবার নিয়ত করেছেন স্বামীর কবরটা জিয়ারত করবি, স্বামীর কবরটা একটু দেখতে যাবে। এবার শিশু মুহাম্মদকে নিয়া, সঙ্গে নিজের শ্বশুর আব্দুল মুত্তালিবকে নিয়া, খাদেমা উম্মে আইমানকে নিয়ে চলতে শুরু করলেন। চলতে 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 মদিনায় চলে গেছে। যাওয়ার পর কবর দেখার পর, কবর জিয়ারত করার পর কিছুদিন সেখানে থাকলেন। কিছুদিন সেখানে থাকার পর হযরতে আমেনা, নবীজির মা আমেনা এবার বাড়ির দিকে ফিরলেন। প্রতিমধ্যে অসুস্থ হয়ে গেছে। এই বাবা, কারো কারো মরণ অসুস্থতার মধ্যে হয়, কারো কারো মরণ হঠাৎ দাঁড়ানোর মধ্যে হয়ে যায়, কারো কারো মরণ বসার মধ্যে হয়ে যায়, কারো কারো মরণ এমন হয় খাবার খাইতেছে মারা যায়, কেউ কেউ অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কেউ স্ট্রোক করে মারা যায়।
আবার কেউ পানিতে ডুইবা মারা যায়, আবার বহুত মানুষ এমন আছে ঘুমের মধ্যে মারা যায়। নবীজির মা আমেনা যখন অসুস্থ হয়ে গেলেন, ওই অসুস্থতার মধ্যেই নবীজির মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নবী আমার জন্মের আগে বাবাকে হারাইছে, এখন 6 বছর কালে মাকে হারাইছে। এখন মাকে মা বলে ডাক দিতে পারে না, দুঃখিনী মা আর মধুর সুরে ডাক দিবে না। যার মা নাই ওই সন্তানটা বুঝে একজন মা না থাকলে ফ্যামিলির মধ্যে কত কষ্ট। সন্তান যদি না খায় কেউ জিজ্ঞাসা করে না, কিন্তু মা থাকলে মা জিজ্ঞাসা করে বাবারে খাইছুনি। মায়ের মতন দরদি কাউকে পাইবা না, মায়ের মতন দরদি, মায়ের মতন আপন পৃথিবীর মধ্যে কাউকে পাইবা না। সন্তান বিদেশের জমিনে যাইলে পরে মা ঠিক মতো ঘুম হয় না। যখন শুনতে পারে সন্তান বিদেশের জমিনের মধ্যে গেছে, কিন্তু অবস্থা তেমন ভালো না, মা সন্তানকে ডাক দেয়া কয়, বাবা আমার টাকার দরকার নাই, আমার বড় লোকের দরকার নাই, আমার টাকা পয়সার দরকার নাই। ওরে সন্তান, নিরাপত্তার সাথে আমার বুকে ফিরিয়ে আয়, ও মালিক তুই আমার কাছে আইবি, এটাই আমার জন্য যথেষ্ট। এমন অবস্থা আমাদের সমাজে আছে না নাই? নবীজির ধীরে ধীরে 12 বছর হয়ে গেছে। 12 বছর কালে নবীজির বিশ্বস্ততা এলাকার মধ্যে ছড়ায় গেছে। নবীজির মতন বিশ্বস্ত মানুষ, নবীজির মতন আলামিন, নবীজির মতন সাদেক মক্কার জমিনের মধ্যে নাই। আবার নবীজির চাচা আবু তালেব দেখলো 8 বছর কালে নবীজির দাদা আব্দুল মুত্তালিব মারা যায়। জন্মের আগে বাবা মারা যায়। 6 বছর কালে মা মারা যায়। 8 বছর কালে দাদা মারা যায়। দাদার পরে আবু তালেব বাতিজাকে কত যত্ন করে, বাতিজাকে কত আদর্শ করে। যেই দিকে যায় ওই দিকে বাতিজাকে নিয়ে যায়, বাতিজাকে খুব সুন্দর করে যত্ন করে। আবু তালেব যখন দেখলো 12 বছর হয়ে গেছে, আবু তালেব চিন্তা করলো আমার ব্যবসা সিরিয়ার মধ্যে নেওয়ার দরকার। এই বাতিজাকে আমার ব্যবসার কাজের মধ্যে লাগামু, কারণ আমার বাতিজার মতন বিশ্বস্ত মনে হয় আর কেউ নাই। ব্যবসার মধ্যে যদি বিশ্বস্ত মানুষ না রাখা হয়, ওই ব্যবসা উদাও, ব্যবসায় লস। কথা কয় না? মাঝে মাঝে দেখবেন বিশ্বাস করে ক্যাশের মধ্যে বসাইবেন, ক্যাশ লিয়া উদাও। আল্লাহ, এরকম ভালো মানুষ আছে না নাই? বিশ্বস্ত মানুষের অভাব। এক জায়গায় বসা দিলে বোঝা যায়, ঠিক কিনা? নবীজিকে বিশ্বাস করে এবার আবু তালেব চলতে শুরু করলেন ব্যবসার কাজে সিরিয়া। শাম দেশে যাবে সিরিয়ার উদ্দেশ্যে। এবার প্রতিমধ্যে এক জায়গার মধ্যে আসছে, আসার পরে ওই জায়গার মধ্যে তাবু গাঁটলেন, একটু আরাম করবেন, বিশ্রাম করবেন। ওই এলাকার মধ্যে ছিল একজন পাদ্রী। পাদ্রী সাধারণত ঘর থেকে বের হয় না, স্বভাব ভিন্ন, সহজে ঘর থেকে বের হয় না। কিন্তু নবীজিকে যখন দেখলো আবু তালেবের সঙ্গে একজন বালক আসতেছে, ফুটফুটে সুন্দর, সে দৌড়ে রুম থেকে বের হয়ে গেছে। বাইর হয়ে গিয়া নবীজির কাফেলাকে সে সুন্দর করে মেহমানদারি করছে। সুন্দর করে মেহমানদারি করার পর এবার আবু তালেবকে ডাক দিয়া কয়, আবু তালেব, তোমার সঙ্গে যে বালকটা আছে, বালকটাকে? আবু তালেব ডাক দিয়া কয়, এটা হলো আমার ভাতিজা। এই বয়ের ডাক দিয়া কয়, আবু তালেব, এই বালকটা তো ভবিষ্যতে সাইয়্যিদুল মুরসালিন হবে। আবু তালেব ডাক দিয়া কয়, ওরে বুগাইরা, তুমি কি করে বুঝতে পারলা? বুগাইরা ডাক দিয়া কয়, রে আবু তালেব, যখন তুমি আমার এলাকার মধ্যে প্রবেশ করেছো,
আমার এলাকার যত গাছপালা আছে, পাথর আছে, এই গাছপালাগুলা, এই পাথরগুলা এই বালকের জন্য মাথা নত করে দিছে। কারণ গাছপালা, পাথর ইত্যাদি নবী ব্যতীত কারো সামনে মাথা নত করে না। যেহেতু তার সামনে মাথা নত করছে, এ সাইয়্যিদুল মুরসালিন হবে, ভবিষ্যতে একজন আলামিন হবে, ভবিষ্যতে একজন নবী হবে। ও আবু তালেব, আপনি একটা কাজ করেন, আপনার এই বাতিজাকে আপনি সিরিয়ার মধ্যে নিবেন না। কেন নিব না? আবু তালেবকে ডাক দেয়া কয়, আবু তালেব, ওই জায়গার মধ্যে ইহুদিরা আছে, যদি জানতে পারে ইহুদিরা তোমার বাতিজাকে কষ্ট দিবে। আজকে তো দেখেন না ফিলিস্তিনের মধ্যে ইহুদিরা ফিলিস্তিন মুসলমানদেরকে কত আঘাত করছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে জর্জরিত করে ফেলছে। এই বাবা ইহুদি মুশরিক আমাদের কখনো বন্ধু ছিল না, কিয়ামত পর্যন্ত তারা আমাদের বন্ধু হবে না। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত হবে না। কারণ নবীর যুগেই তারা দুশমন ছিল, এখনো দুশমন। এই জন্য নবীজির কিছু আলামত ছিল, নবীজি রহমাতুল্লিল আলামিন। এবার আবু তালেব চিন্তা করলো, ঠিকই তোরে আর ব্যবসার কাজে নেই নাই, এবার সুন্দর করে আমানতের সাথে আবার মক্কায় পাঠাই দিছে। নবীজির এবার ধীরে 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 বয়স হয়ে গেল 40। আল্লাহ তাআলা নবুয়ত দান করছেন। নবীজির একটা স্বভাব ছিল, নবীজি মাঝে মাঝে গারে সৌরের মধ্যে যাইতেন, হেরা গুহায়। হেরা গুহার মধ্যে নবীজি সেই জায়গার মধ্যে ইবাদত বন্দেগী করতেন, ইবাদত বন্দেগী করার জন্য সেখানে রাত্রি যাপন করতেন। আজকাল তো আমাদের কিছু মানুষ মসজিদের মধ্যে ঘুমাইতেও পারে না, থাকতেই চায় না। আমরা তো ইবাদত করার জন্য ইবাদত স্থানে ঠিক মতো যাই না, 5 ওয়াক্ত নামাজেই যায় না, আবার রাত্রে থাকবো কি? কথা কয় না? আবার অনেকে ফতোয়া দেয়, এই মসজিদে থাকার জায়গা, মসজিদে থাকা যাইব। কবে বুঝে আসবি? ধোকার মধ্যে ফালায় রাখছে মুসলমান। নবীজি গারে সৌরের মধ্যে থাইকা নবীজি উম্মতদেরকে বুঝাই দিচ্ছে, এ উম্মতেরা শুনে নাও, ইবাদতের স্থানে মাঝে মাঝে রাত্রি যাপন করবা। ইবাদতের স্থানে যদি রাত্রি যাপন করো, সম্পর্ক হবে কার সাথে? জোরে বলেন, কার সাথে? সম্পর্ক হবে মালিকের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলকে একদিন পাঠাইলেন, ও জিবরাইল, যাও যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে সূরাতুল আলা নিয়ে যাও। হযরত জিবরাইল নবীজির কাছে গারে সৌরের মধ্যে আসছে। আসার পর নবীজিকে বলতেছেন, ওগো নবীজি, আপনি বলেন ইকরা। নবীজি বলেন, না আমি পড়তে পারি না, না বিকরি, মা আনা বিকরি, আমি তো পড়তে জানি না। এবার হযরত জিবরাইল নবীজির সিনা মুবারকের সঙ্গে হযরত জিবরাইলের সিনাটা মিলাইয়া এবার একটা চাপ দিলেন। আল্লাহু আকবার বলবেন। কারণ সরাসরি এলেম আসবে কোথা থেকে? এই যে কোরআন পাইছেন, এই কোরআন পাওয়ার আলামত। হযরত জিবরাইলকে আল্লাহ তাআলা পাঠাইলেন নবীজির কাছে কোরআন দিয়া। সর্বপ্রথম নবীজির কাছে কোরআন কিভাবে অবতীর্ণ হয়েছে, এবার নবীজিকে হযরত জিবরাইল চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পর নবীজিকে বললেন, নগো পয়গম্বর, আপনি বলেন ইকরা। নবীজি বলেন, আমি তো পড়তে পারি না। নবীজির শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। আবারও হযরত জিবরাইল নবীজি সিনা মুবারকের সঙ্গে এবার সিনা মুবারক মিলাইয়া
আবারও চাপ দিলেন, এইভাবে কয়েকবার করলেন। কয়েকবার করার পর এবার নবীজিকে ছেড়ে দিলেন। নবীজির শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। এবার আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। এইভাবে আয়াতগুলো নাজিল হয়েছে। নবীজি কাঁপতে 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 বাড়ির দিকে চলে আসছে। বাড়ির দিকে আসার পর হযরতে খাদিজাকে ডাক দিয়া কয়, ওরে খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, ওরে খাদিজা আমাকে কম্বল দাও, কম্বল দাও, আমাকে কম্বল দিয়া আবৃত করে নাও। হযরতে খাদিজা নবীজিকে কম্বল দিয়া, চাদর দিয়া আবৃত করে নেয়। নবীজিকে সান্ত্বনা দিলেন, ওগো নবী আমার, আপনি ভয় পাবেন না, আপনি টেনশন করবেন না, কারণ আল্লাহ তাআলা আপনার সাথে আছে। আর আল্লাহ তাআলা আপনাকে বেয়াজ্জতি করবে না, আল্লাহ তাআলা আপনাকে অপমানিত করবে না। কারণ কি কারণ? আপনার মাঝে এমন কিছু গুণ আছে যে গুণগুলা অন্য মানুষের মধ্যে নাই। একটা থাকলে তো আরেকটা পাওয়া যায় না, আরেকটা পাওয়া গেলে আরেকটা পাওয়া যায় না। কি গুণ? নবী গো, আপনার মধ্যে তো এমন একটা গুণ আছে, আপনি যেই সমস্ত মানুষরা বোঝা বহন করতে পারে না, ওই সমস্ত মানুষের বোঝাটা আপনি বহন করে দেন। অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাকরিদ দয়ফা, আপনি মেহমানের মেহমানদারি করেন। এই সমস্ত গুণের কারণে আল্লাহ তাআলা আপনাকে কখনো অপমানিত করবেন না। নবীজির এই গুণগুলার কারণে কোনো মানুষের মধ্যে যদি গুণগুলা চলে আসে, মেহমানের খেদমত করা, জনগণের খেদমত করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, অসহায় মানুষের বোঝা টানা, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বান্দাকে আল্লাহ তাআলা উত্তম পুরস্কার দান করে দিবে, আর দুনিয়ার বুকে কোনো দিন লাঞ্ছিত করবে না। হযরতে খাদিজা নবীজিকে সান্ত্বনা দিলেন। আল্লাহ তাআলা এবার নবীজিকে বললেন, ওগো পয়গম্বর, আপনি আর কত গোপনে গোপনে কালিমার দাওয়াত দিবেন? যেই নবীজি সবার চোখের মনি ছিল, নবীজিকে মোহাব্বত করতো, ভালোবাসো আলামিন বলে স্বীকৃতি দিয়েছে, নবীজি যখন এক আল্লাহ তাআলার কথা বলতে শুরু করছে, তখন সবাই আত্মীয় স্বজনরা পর্যন্ত নবীজির বিরোধিতা করতে শুরু করছে। বনি ইসরাইল কুরাইশের লোকেরা নবীজির কাছে আসছে। নবীজিকে আয়েশা বলে, ওগো মুহাম্মদ, তুমি কেন এক আল্লাহ তাআলার কথা বলো, তুমি কেন আল্লাহ তাআলার কথা বলো? নবীজি বলেন, আল্লাহ তাআলা তো আমাকে আদেশ করছে এক আল্লাহ তাআলার কথা বলার জন্য। এবার কুরাইশের নেতা আবু তালেবের কাছে গেছে। আবু তালেবের কাছে যাওয়ার পর আবু তালেবকে ডাক দেয়া বলে, আবু তালেব, তোমার ভাতিজা কালিমার দাওয়াত দেয়, এই কালিমা দাওয়াত দেওয়ার মাধ্যমে তোমার ভাতিজা কি চায়? যদি বাদশা হইতে চায় আমরা তাকে বাদশা বানিয়ে দিব, যদি মন্ত্রী হইতে চায় আরবের আমরা তাকে মন্ত্রী বানিয়ে দিব, যদি বড় লোক হইতে চায় আমরা তাকে বড় লোক বানাইয়া দিব, যদি আরবের মধ্যে সুন্দরী মহিলা বিবাহ করতে চায় আমরা তাকে সুন্দরী মহিলা বিবাহ করাইয়া দেব। তারপরে যেন আমাদের মা বোনের বিরোধিতা না করে তোমার ভাতিজাকে একটু বুঝাইয়া দাও। আবু তালেব ভাতিজাকে ডাকলেন। ভাতিজাকে ডাক দিয়া কয়, ওরে ভাতিজা, এলাকার মানুষগুলা তো আমার কাছে এমন এমন প্রস্তাব করছি, নবী আমার ডাক দিয়া কয়, ওগো চাচা, এক হাতের মধ্যে যদি আমাকে চন্দ্র এনে দাও, আর এক হাতের মধ্যে যদি সূর্য এনে দাও, তারপরও যাররা পরিমাণও কালিমার দাওয়াত থেকে বিসবাক হব না। কালিমার দাম আছে না নাই? কালিমার শেষ ফলাফল কি? জান্নাত। কালিমার শেষ ফলাফল, কালিমার শেষ ফলাফল হলো জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত মানুষগুলা কালিমা পড়ে
এই নবীজির নিজের জীবন ত্যাগ তিতিক্ষা করে আজকে এই পর্যন্ত আমাদের সামনে কালেমা আসছে। আজকে আমরা কালেমা সহি করে পড়তে পারি না বাবা। আজকে কত মানুষ গুরুস্থানের মধ্যে শুয়ে আছে, অনেক মানুষ ঠিক মতো নামাজ পড়ে না, কত বেনামাজি গুরুস্থানের মধ্যে শুয়ে আছে। ওই গুরুস্থানের দিকে একটু তাকাইয়া দেখো না, যে সমস্ত মানুষগুলা দুনিয়ার মধ্যে কত সুন্দর করে চলছে, আমাদের মধ্যে মনের মতো আমাদের মতো কত কথা বলছে, আমাদের মতন কত আনন্দ উল্লাস করছি। আজকে তারা গুরুস্থানের মধ্যে শুয়ে আছে, কোন অবস্থা শুয়ে আছে জানি না। গুরুস্থানের মধ্যে কারো মা নাই, কারো বাবা নাই, কারো আত্মীয় স্বজন, কারো বন্ধু বান্ধব, কারো সন্তান পড়ে আছে। আজও পর্যন্ত তাদের কোনো খবর আমরা বলতে পারি না বাবা। কাল কিয়ামতের ময়দানে কেউ কারো কোনো উপকারে আসবে না, পিতা পুত্রের উপকারে আসবে না, পুত্র পিতার উপকারে আসবে না। একদিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি করে চোখের পানি ফালাইয়া, এমন সময় নবীজি আসছি, আসার পর হযরতে আয়েশাকে দেখা নবীজি বলতেছেন, আয়েশা রে কেন তুমি কান্দন করো? হযরত আয়েশা বলেন, জাহান্নামের কথা স্মরণ কইরা কান্দি। নবীজি বলেন, আয়েশা রে তুমি কেন কান্দো? জাহান্নামকে স্মরণ করি। হযরত আয়েশা ডাক দিয়া কয়, নবী আমার, কাল কিয়ামতের ময়দানে আমাদের কথা আপনার স্মরণ থাকবনি। নবীজি ডাক দিয়া কয়, আয়েশা তিন জায়গা এমন আছে যে এই জায়গার মধ্যে কারো কোনো কথা মনে থাকবে না। এক নাম্বার হলো যখন আল্লাহ মিজানের পাল্লা দাঁড় করাবে, এই মিজানের পাল্লায় নেকির পাল্লা ভারী হবে নাকি গুনার পাল্লা ভারী হবে, ওই সময় আমি নবীজি ওই জায়গার মধ্যে থাকবো, কিন্তু কারো কথা মনে থাকবে না। দুই নাম্বার আমল নামা ডান হাতের মধ্যে দিবে নাকি বাম হাতের মধ্যে দিবে, ওই সময় আমি নবীজি কারো কথা স্মরণ করতে পারবো না। তিন নাম্বার ফুলসিরাতের সময় আমি নবীজি ওই সময় কারো কথা স্মরণ করতে পারবো না। এই জন্য বাবা, ঈমান দরকার, আমল দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ধরনের মানুষের কাছে, তিন জন ব্যক্তির সামনে তিন শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা বিচার করবেন। এক নাম্বার হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুই নাম্বার হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিন নাম্বার হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষদেরকে ডাকবেন যারা দুনিয়ার বুকে চাকরি বাকরি করে, দোকান পাট করে, ওই সমস্ত মানুষদেরকে ডাকবেন। ওই সমস্ত মানুষের নেকের পাল্লা তাকায় দেখবেন হালকা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, কেন রে তোমার নেকের পাল্লা হালকা হইল, আমল কোথায়? বান্দা আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবে, ও মালিক আল্লাহ, দুনিয়ার মধ্যে চাকরি করছি, দোকানদারি করছি, ডিউটি করছি, পরিবারকে ঘর সংসার চালাইছি, যার কারণে ভালো আমল করতে পারি না। আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখন উপস্থিত কইরা বলবেন, এই যে ইউসুফ কি দেখো, মিশরের জমিনের মধ্যে গোলামি করছে, মিশরের জমিনের মধ্যে গোলামি করছে, কিন্তু একটা বারও আমি আল্লাহ তাআলাকে ভুলে নাই। তোমরা আজকে যেই ধরনের অভিযোগ আমার কাছে পেশ করেছো, এই অভিযোগ গ্রহণ করা হবে না, এই অভিযোগ কবুল করা হবে না। ফেরেশতাদেরকে বলা হবে, ও ফেরেশতার দল, এই সমস্ত লোকদেরকে তাড়াতাড়ি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। এই জন্য আল্লাহ তাআলার দয়া ব্যতীত কোনো উপায় নাই, আল্লাহ তাআলার দয়া ব্যতীত কোনো উপায় নাই। তুমি মিটাও সকল চাওয়া
অভাব দুঃখী লোকের পরম মুক্তিদাতা মালিকে জগতের তুমি মিটাও সকল চাওয়া অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের তোমার পথে চললে মোদের তোমার পথে চললে মোদের আসবে সে সুদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তাহলে তিনজন ব্যক্তির সামনে বিচার করা হবে তিন শ্রেণীর লোকদের। এক নম্বরে হলো চাকরিজীবী, এখন চাকরি করুন না লোক আছে না নাই, কথা কয় না, ডিউটির দোহাই দিয়া ভোর সকালে ডিউটি যায় কিন্তু ভোর সকালে নামাজে যায় না, এরকম মুসল্লি আসেনি, কথা কয় না, জোরে বলেন। জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, একবার ওভার টাইম করে রাত্রে 12টা আসে, এরকম মুসল্লি আছে না নাই? এরা যদি কাল কিয়ামতের ময়দানে বলে আল্লাহ ডিউটি করছি, আল্লাহ কয় আমারও একটা ডিউটি আছে, সুন্দর করে জাগা যাওগা জাহান্নামে যাওগা, হিসাব সমান সমান, তোমার যেমন ডিউটি তো আমি আল্লাহর ডিউটি, কথা কয় না? এই জন্য আসল ডিউটি মসজিদে আছে না নাই? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজের ডিউটি মুসলমানদের জন্য 1 নাম্বার ফরজ, কথা বলেন ঠিক কিনা? তাহলে এই ডিউটিটা আজকের থেকে কারা কারা তৈরি আছে যে হুজুর আল্লাহ তাআলা পাঠাইছে যেই ডিউটির জন্য আগে এই ডিউটি করব তারপরে দুনিয়ার ডিউটি করব, কারা কারা তৈরি রয়েছে দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায় দাও। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, সকলে বলি আমিন। গেল কয়জন? 2 নম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে উপস্থিত করবেন যারা অসুস্থ মানুষ, পেট ব্যথা, মাথা ব্যথা, কান ব্যথা, মাথা ঘুরায়, পেট ঘুরায়, পাতলা পায়খানা, বিভিন্ন অজুহাত দিয়া নামাজ পড়ে না, এরকম লোক আছে না নাই? কথা কয় না কে? হাসপাতালে হাত ভেঙে গেছে, পাও ভেঙে গেছে, মাথা ঘুরায়, মাথা ভেঙে গেছে, পেট খারাপ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এর কারণে হাসপাতালে ভর্তি আছে কিন্তু নামাজের তাকিদ দেয় না, এমন লোক আছে না নাই? ভালো করে বুঝতে, যতই অজুহাত দেখান নামাজের সঙ্গে কোন অজুহাত, কথা কয়। হ্যাঁ, পাগল হয়ে গেলে ভিন্ন জিনিস, কি বলেন? পাগল হয়ে গেলে কি ভিন্ন জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থ ব্যক্তিদেরকে ডাক দেওয়ার পর আমল নামা চেক করবেন, আমল নামা চেক করার পর তাকায় দেখবেন আমল নামার অবস্থা ভালো না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, এর বান্দা আমল নামা কোথায়? বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বুকে অসুস্থ ছিলাম, বিভিন্ন সময় বিভিন্ন রোগে আক্রান্ত ছিলাম, যার কারণে ইবাদত বন্দেগী ঠিক মতো করতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আইয়ুব পয়গম্বরকে উপস্থিত করবেন, আইয়ুব পয়গম্বরকে দেখা বলবেন, দেখো আমার আইয়ুবকে দেখো, আমার এই আইয়ুবের শরীরের মধ্যে পোকামাকড় পর্যন্ত শুরু হয়ে গেছে, খাওয়া দাওয়া, সারা শরীরের মধ্যে গন্ধ ছিটা গেছে। আমি আল্লাহ শুধু জিহ্বাটা বাকি রাখলাম, এই জিহ্বা দিয়া আমার আইয়ুব আমাকে যারা পরিমাণও ভুলে নাই, 1 মিনিটের জন্য ভুলে নাই। আর তোমাদেরকে আমি আল্লাহ এত সুযোগ দিলাম, আজকে তোমরা আমার কাছে অসুস্থতার দোহাই দাও, না না আজকে তোমাদের দোহাই কবুল করা হবে না। যাও যাও, ফেরেশতাদেরকে বলা হবে, ও ফেরেশতার দল তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি এই সমস্ত লোকদেরকে জাহান্নামের মধ্যে ফেলাইয়া দাও।
3 নাম্বার আল্লাহ তাআলা যে সমস্ত মানুষদেরকে ডাকবেন তারা হবে দুনিয়ার বাদশা, তারা হবে দুনিয়ার নেতা, তারা হবে দুনিয়ার এমপি, তারা হবে দুনিয়ার মন্ত্রী। আল্লাহ তাআলা বলবেন আসো, আমল নামা চেক করে দেখবো আমল নামা জিরো হয়ে আছে। আল্লাহ তাআলা বলবেন আমল নামা যেহেতু জিরো আছে, আজকে দুনিয়ার বুকে তোমরা আয়না ঘর বানাইছো, আমি আল্লাহ তোমাদেরকে আয়না ঘরের মধ্যে রাখবো। আল্লাহ তাআলা 7টা আয়না ঘর বানাইছে। তেল সুর, ডাল সুর, টাকা সুর, পয়সা সুর, সাদাবাজি, দুর্নীতিবাজ, এক একটার এক এক আইটেমের মধ্যে রাখবো। কথা বোঝেন নাই? আয়না ঘর কি দেখছে? এটা তো বাংলাদেশে দেখছে না আয়না। আল্লাহ তাআলা যে 7টা বানাইছে, এক একটার এক এক আইটেম, এক একটারে কান ধরে নিয়ে ঢুকাইব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার আয়না ঘরের লগে কোনো বাহাদুরি চলবো নি? মন্ত্রীদেরকে ডাকা হবে, এমপিদেরকেও ডাকা হবে, নেতাদেরকে ডাকা হবে। যারা সালিশ করে এলাকার মধ্যে সালিশ করো, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা ডাকবে। আমল নামা চেক করার পরে যখন আমল নামা জিরো পাবে, তখন আল্লাহ তাআলা বলবেন কি ব্যাপার, আমল নামার এই অবস্থা কেন? বান্দা বলবে আল্লাহ দুনিয়ার রাজত্ব করেছি, দুনিয়ার জনগণের সেবা যত্ন করছি, নামাজ পড়ার টাইম পাইনি। কিন্তু মাঝে মাঝে এমন মন্ত্রীও ছিল, মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ 80 রাকাত। কথা কয় না? দৈনিক 80 রাকাত তাহাজ্জুদের নামাজের এরকম এমপি মন্ত্রী ছিল না? আল্লাহ তাআলা ডাক দিবেন আসো, আমল নামা দেখবি। আল্লাহ তাআলা বলবে অটো পাস কইরা কইরা দেশ চালাইছো, 12 বছর 14 বছর 15 বছর চালাইছো, আমল নামা কোথায়? বলবো আল্লাহ দুনিয়া চালানোর মধ্যে ব্যস্ত ছিলাম। আল্লাহ তাআলা বলবে এত বছর চালাইছো, আমল নামা তো জিরো। আমি আল্লাহ তাআলা হযরত সুলাইমান পয়গম্বরকে তোমাদের সামনে উপস্থিত করলাম। পয়গম্বর সুলাইমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বাংলাদেশ নয়, শুধু রাশিয়া নয়, শুধু ইন্দোনেশিয়া নয়, লন্ডন নয়, আমেরিকা নয়, সারা পৃথিবীর মধ্যে হযরত সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তাআলা বাদশাহ বানায়া দিয়েছে। শুধু মানুষের বাদশাহ না, জিন জাতিরও বাদশাহ, মানুষের বাদশাহ, কীট পতঙ্গের বাদশাহ, বাতাসেরও বাদশাহ। বাতাসকে যখন যা আদেশ করতো তখন তা প্লেনের মতন চলতো। সুবহানাল্লাহ। জিনদেরকে বলতো, জিনেরা কিরে হ্যাঁ কি করস? বলছত কি করতে হবে? করো মসজিদ বানা। কখন মসজিদ বানাবো? ওই যে বাইতুল মুকাদ্দাস বানা। বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু করছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাজ বানাইছে অর্ধেক, এমন সময় আল্লাহ তাআলা কয় আজরাইল তাড়াতাড়ি যাও, আমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করে নিয়ে আসো। হুকুম কার? এই কথা বলেন, হুকুম কার? তাহলে আমরাও কিন্তু এই বিপদের সম্মুখীন হওয়া লাগবে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। আসার পরে হযরত আজরাইল বলতেছেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বলছে আপনার জান কবজ করার জন্য। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলতেছেন আল্লাহ আমাকে একটু হায়াত দেন। কি দেন? পয়গম্বর সুলাইমান বলেন আল্লাহ আমাকে একটু হায়াত দাও, জীবনের বড় আশা এই যে বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাসটা যেন কমপ্লিট কইরা যাইতে পারি। আল্লাহ গো এই মুহূর্তে অর্ধেক কাজ হইছে, যদি এই মুহূর্তে আমি মারা যাই, জিন্নাতেরা জানতে পারে, তাহলে কিন্তু জিন্নাতেরা সব পালায়া যাবে, বাইতুল মুকাদ্দাসটার কমপ্লিট হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সুলাইমানকে বলেন, ওগো পয়গম্বর সুলাইমান, আমি আল্লাহ মৃত্যুর সময় নির্ধারিত করলাম, আগেও বাড়বে না পরেও বাড়বে না।
জোরে বলে, আগেও যাবে না পরেও। পয়গম্বর সুলাইমান এবার আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ বুঝলাম আগেও যাবে না পরেও যাবে না, একটা কাজ করেন, কি? আমার মরণটা নামাজরত অবস্থায় করবেন। আল্লাহ, আমি মসজিদের মেহরাবের ভিতরে ঢুকে থাকবো, গ্লাস করা মেহরাব, মেহরাবের ভিতরে ঢুকে থাকবো, আর আমার যখন রূহ কবজ করা হবে আমি নামাজরত অবস্থায় থাকবো, এমন সময় আমার জানটা কবজ করবেন। এই জন্য বাবা আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ আমার মরণ যখন হবে, যখন মরণটা ঈমানের সাথে হয়, নামাজরত অবস্থায় হয়। পয়গম্বর সুলাইমান আল্লাহ তাআলার কাছে দোয়া করার পর আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমানের দোয়া কবুল করছে। আল্লাহু আকবার, দোয়া কবুল করছে। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর সুলাইমান টেনশন কিসের, আমি আল্লাহ জান কবজ করব, তবে তোমার লাঠি দিয়া তোমার থুতনি পর্যন্ত, জমিন পর্যন্ত তুমি ঠেস দিয়ে দাঁড়ায় থাকবা। তোমার বাইতুল মুকাদ্দাস যতদিন পর্যন্ত কমপ্লিট না হবে ততদিন পর্যন্ত তোমার দেহ এইভাবেই দাঁড়ায় থাকবে।